ভিডিও রেডি করছি, ঠিক আছে, ভিডিও ওপেন করছি। এই যে দেখেন, আমরা তো জেনারেল দেখলাম নাকি, চ্যানেলও দেখলাম। দিস ইজ চ্যানেলের বেসিক ইনফরমেশন। এখানে চ্যানেলের কিওয়ার্ডটা দিতে হবে, আমাদের চ্যানেলের যে কিওয়ার্ড আছে কিওয়ার্ড দিতে হবে। তো সেক্ষেত্রে অ্যাডভান্স সেটিংস কালকে দেখাইলাম আপনাদের, দেখেছি না, এই যেখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি লিঙ্ক করতে হবে। হ্যাঁ, অটোমেশন, ক্যাপশন, তারপর অটোমেটিক ধাবিং এটা এনেবল করা আছে। আপনার ডিজেবল ইন্টারেস্ট বেস অ্যাডস, মানে আমি যদি আমার কিছু ইন্টারেস্ট বেসড অ্যাডস আছে, আমি যদি ওইগুলি না দেখতে চাই তাহলে ডিজেবল করে রাখতে পারি। যেমন এখানে থার্ড পার্টি আছে, এলো থার্ড পার্টি আছে, আদার এজ এ ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব কন্টেন্ট। এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংয়ে এই অপশনগুলো পাবো। আর ফিচার এখান থেকে কিন্তু আমরা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছি, যে ভেরিফাই ফোন নাম্বার, মানে আমার ভিডিওটা চ্যানেলটা ভেরিফাই করার কারণে কি কি আছে, যে ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে আমার ভিডিওটা 15 মিনিটের বেশি আমি ভিডিও আপলোড করতে পারবো আমার চ্যানেলে, ঠিক আছে না। লাইভ স্ট্রিমিং করতে পারবো, কাস্টম থাম্বনেইল ইউজ করতে পারবো। কি করলে, আমার ফোন নাম্বার দিয়ে যদি আমি ভেরিফাই করি তাহলে আমার সুবিধাটা কি, কাস্টম থাম্বনেইল ইউজ করতে পারবো, মানে আমার নিজস্ব থাম্বনেইল, মানে আমি যেই থাম্বনেইলটা আমি নিজে বানাবো ওই থাম্বনেইলটা আমি এখান থেকে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে লাইভ স্ট্রিমিং, মানে ইউটিউবে আমি লাইভ স্ট্রিমিং করতে পারবো। তো থার্ড অপশন কি, ভিডিওস লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের বেশি ভিডিওগুলি আমরা এখান থেকে আপলোড করতে পারবো। আর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ফিচারটা দেখলাম, এই যে চ্যানেল is free active community guideline strike, is a add collaboration to playlist, add new video to exist playlist creation, video upload, এটাও আমার এনেবল করা আছে, এটাও এনেবল আমরা করে নিছি। আর এটা দেখি অ্যাডভান্স ফিচারটা যদি দেখি আমরা, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, তাহলে অ্যাক্সেস ফিচার আমার এখানে কি করতে হইব, অ্যাক্সেস ফিচারটা যদি আমি দেই, আপিল কন্টেন্ট আইডি ক্লেম, মানে আমার কন্টেন্টে যদি আপনার ক্লেম আসে তাহলে আমি কি করতে পারবো, আপিল করতে পারবো। কি করলে, আমি যদি এখানে আমার চ্যানেল হিস্টোরি এবং কি বলে ভ্যালিড আইডি এবং ভিডিও ভেরিফিকেশন করে নিয়ে নেই, তো সেক্ষেত্রে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, একটু লাগাই যাচ্ছে, এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন। আচ্ছা, তারপরে আছে এমবেড লাইভ স্ট্রিমিং, এইটা করতে পারবো। এই যে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আমি ডেইলি আপনার লাইভ স্ট্রিম করতে পারবো। ক্রিয়েট মোর শর্ট ডেইলি, আমি ডেইলি শর্ট করতে পারবো। এবি টেস্টিং অফ টাইটেলস অ্যান্ড থাম্বনেলস, এবি টেস্টিং করতে পারবো। আপলোড মোর ভিডিও ডেইলি ভিডিও আপলোড করতে পারবো। এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তাইলে আমার এতগুলো অপশন ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে, অ্যাক্সেস ফিচারে গিয়ে আমার কি করতে হবে, টেক এ 6 সেকেন্ড ভিডিও ইউরসেলফ, মানে আমার নিজের 6 সেকেন্ডের ভিডিও এখানে দিতে হবে, অথবা টেক এ ফটো অফ ইউর আইডি, অথবা আমার আইডি কার্ডের ফটো দিতে হবে, অথবা বিল্ড হিস্টোরি অফ ইউর গ্রো, মানে আমার কি বলে ইউটিউব ব্লগ কমিউনিটি গাইডলাইন। আচ্ছা, আমার বিল্ড হিস্টোরি মানে আমার গ্রো করার ইতিহাসটা এখানে দিতে হবে। তো আমি যদি এখানে টেক এ 6 সেকেন্ড ভিডিও দিয়ে নেক্সটে ক্লিক করি, সেক্ষেত্রে কি গেট অ্যান ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন, আমরা গেট মেইল, হ্যাঁ, উই সেন্ড অ্যান ইমেল, উনি তো নাই এখন না, আচ্ছা দেখি ঠিক আছে আসে কিনা। আমরা এখানে যাই, জিমেলে যদি যাই একটু, এই যে গুগল 12:42 এখন যেটা ভেরিফিকেশন আসছে না। আচ্ছা, স্টার্ট ভেরিফিকেশনে যদি আমরা ক্লিক করি, আচ্ছা স্ক্যান দি কিউআর
কোড উইথ ইউর ফোন অর ট্যাবলেট, এখানেই তো সমস্যা। সেলফাই অ্যাপ কিউআর কোড অন ইউর মোবাইল ডিভাইস ব্রাউজার, এই মোবাইলটা, এই জিমেলটা যে মোবাইলে আছে ওই ইমেইলেই আপনার লাগবে। আচ্ছা দেখি আমার মোবাইল থেকে হয় কিনা, দেখি হয় কিনা। আচ্ছা দেখি আমার এখান থেকে হয় কিনা। আচ্ছা আমরা একটু ব্যাগে যাই। ওনার মোবাইল লাগবে তো সেই ক্ষেত্রে। আচ্ছা আমরা যদি এখানে অ্যাক্সেস ফিচারে যদি ক্লিক করি, টেক এ ফটো ইউর আইডি, ফটো অফ ইউর আইডি। আচ্ছা আমরা যদি এখানে যাই, আমরা এখানে স্টার্ট ভেরিফিকেশন। আচ্ছা এখানে তো সমস্যা, ওনার মোবাইল লাগবে এবং ওনার জিমেলে। আচ্ছা ওইটা কি অন্য কারো জিমেল আছে এখানে? না এটা তো ঝামেলা, ওইটা কি আপনারা করে নিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তো আপনার মোবাইলে কি লগ ইন করা আছে? এই জিমেলটা লগ ইন আছে আপনার মোবাইলে? হ্যাঁ লগ ইন করলে তো স্ক্যান। আচ্ছা ঠিক আছে আমরা একটু ভিডিওটা অফ রাখি। এই যে এখানে ভেরিফিকেশনটা, এখান থেকে কি করবেন? স্যার নাম্বার যেটা দিছি এটা কি নাম্বার চেঞ্জ হয়ে গেছে? কোনটা? এই গুগলে যেটা এখন অ্যাড করছি নাম্বার না। আচ্ছা নাম্বার চেঞ্জ দেখাইতেছে, নাম্বার চেঞ্জ হয়েছে না? আচ্ছা দেখতেছি ক্লাস শেষ করি। আচ্ছা ফিচার এলিজিবিলিটি, এখান থেকে আমার কি আছে, একটা এনেবল আছে স্ট্যান্ডার্ড ফিচার যেটা, হ্যাঁ, আর আমার একটা দুইটা আছে ফিচার। আমার এই ফিচারটা অ্যাডভান্স যে ফিচারটা, এটা আমাকে এনেবল করতে হবে। সেক্ষেত্রে আমার কি করা লাগে, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি অথবা চ্যানেল হিস্টোরি। হ্যাঁ আমরা যদি ভিডিও ভেরিফিকেশন দিই, যেমন ধরেন টেক ভিডিও ভেরিফিকেশন যদি দেই একটু, এই যে গেট জিমেলে যদি যাই, গেট জিমেলে আমরা এখান থেকে একটু জিমেলে যদি যাই, দেখি আপনার ইয়াটা বাই করেন। এই যে ইউটিউব ভেরিফিকেশনটাতে এখন 12টা দিয়ে এখন মেসেজ কোনটা আসছে, কোন সাইট? আচ্ছা এই যে এটা, ইউজ ভিডিও ভেরিফিকেশন টু গেট অ্যাডভান্স ইউটিউব ফিচার। ঠিক আছে আমরা এখানে ডানে ক্লিক করলাম। হ্যাঁ এখানে যদি যাই আমরা, আসে না এটা। আচ্ছা ভিডিও ভেরিফিকেশনটা আপনারা করে নিয়েন, এটা যে কোনো এক পর্যায়ে করে নিয়েন। তো যেহেতু আমার জিমেল লগ ইন থাকলে আমি এখন করে নিতে পারতাম, সমস্যা। তো আমরা কি কি দেখলাম, ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি, সাবটাইটেল। সাবটাইটেলটা কি দেখছিলাম? মনে হয় না। সাবটাইটেলটা যদি একটু দেখি, আমরা যদি এখানে আমাদের সাবটাইটেলটা এখান থেকে আমরা কন্টিনিউ করতে পারবো। এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমরা এখান থেকে দিতে পারবো। এই যে আমি কোন ল্যাঙ্গুয়েজের সাবটাইটেল দিব, এটা এখানে আমরা যদি বাংলা লিখে দিই, এই যে কনফার্ম করে দিই, তাহলে আমার ভিডিওটা কি হবে, বাংলায় সাবটাইটেল হবে। ঠিক আছে না? তো আমরা এখানে যদি একটু ব্যাগে যাই, কন্টেন্ট ডিটেকশন, আর্ন, এগুলি কিন্তু আপনারা দেখলে যে আর্ন, এটা মনিটাইজেশন যেটা, এই অপশনটা এই যে এখানে, এগুলি কিন্তু দেখার কোনো কিছু নেই, বা আমরা ওই বিষয় নিয়ে কাজও করি না। আমরা কাজ হচ্ছে কি,
মূলত ইউটিউবের অ্যাডভান্স সেটিংসগুলো আর কি। তো সেক্ষেত্রে মোটামুটি আমরা যদি বলি যে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কন্টেন্ট ডিরেকশন আর কাস্টমাইজেশন, আমাদের কাজটা কি? কাস্টমাইজেশন মেইন কাজ, ঠিক না? সব কিছুই আমরা দেখছি। এই যে এখান থেকে আপনার চ্যানেলের যেই ইমেজগুলি আপলোড করে, পিকচার আপলোড, নেম, হ্যান্ডেল নেম, ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, চ্যানেল ইউআরএল, লিঙ্ক, কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়াটারমার্ক, এই যে চ্যানেল কাস্টমাইজেশন। একটা চ্যানেল কাস্টমাইজেশন করেও কিন্তু একজন ফ্রিল্যান্সার ভালো টাকা ইনকাম করতে পারে ফাইবার, আপওয়ার্ক থেকে। তো সেই ক্ষেত্রে আপনারাও ট্রাই করবেন। এখন যদি মনে করেন যে না আপনারা ইউটিউব নিয়ে কাজ করবেন, করতে পারেন। যদি মনে করেন যে না আমরা ফেসবুক নিয়ে কাজ করব, করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমরা যদি সেটিং অপশনে যাই, এই যে জেনারেল সেটিং দেখলাম, চ্যানেল সেটিং দেখলাম। চ্যানেল সেটিং কি দেখলাম? এই যে চ্যানেলের কিওয়ার্ডগুলি এখানে আমরা দিব। আর অ্যাডভান্স সেটিং এই যে এইগুলি দেখাইলাম কতক্ষণ আগে আগের এটা। আর ফিচার এলিজিবিলিটি, এই যে এটা আপনার অ্যাডভান্স ফিচার এলিজিবিলিটিটা এটা আপনার ঠিক করে নেবেন। তো আমরা যদি আপলোড ডিফল্ট দেখি, এখানে বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, এই যে দেখেন এটা কিন্তু আগে ছিল না। এটা ছিল আগে, এটা কিন্তু একটা টিউব বডির একটা অপশন। তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। বাংলা না, ক্যাপশন নাই। এখানে টাইটেল, ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগে। এই যে এখানে আমরা বাংলাটা সিলেক্ট করে দিব। বাংলাটা সিলেক্ট করলাম। কমেন্ট অন রাখছি, মানে আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করতে পারে, কমেন্টটা অন রাখছি। আমি যদি ইচ্ছা করি কমেন্টটা অফ করে দিতে পারি, তাইলে আমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। এই যে মডারেশন বেসিক লেভেলে আছি আমরা। এই যে স্ট্যাটিক, হোল্ড অন, সব কিছুই আপনারা এখান থেকে দিতে পারবেন। আমরা যদি পারমিশন অপশনে যাই, মানে একজনকে আমি ইউটিউবের অ্যাক্সেস দিব আর একজন থেকে অ্যাক্সেস নিব কিভাবে, এটা তো দেখাইছি আপনাদের না। কিপ মেসেজিং, এই যে কিপ ম্যানেজিং পারমিশন অন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমরা কিন্তু কালকে এই গতকালকের ক্লাসে এই চ্যানেলটা ক্লিক করছিলাম, ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসাবে ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট আইসা করছে। তো আমরা যদি এখানে ম্যানেজ পারমিশনে ক্লিক করি, এই যে ম্যানেজ পারমিশনে ক্লিক করি, মানে আমি আমার এই চ্যানেলটা একজনকে পারমিশন দিব ম্যানেজ করার জন্য। সেটাকে আপনারা দিতে পারবেন না, দেখাছিলাম যে এই যে ম্যানেজ পারমিশনে ক্লিক করলাম। এই যে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন, নেক্সটে ক্লিক করবেন, আপনার ওইখানে পারমিশন চলে যাবে। আর যদি মুভ পারমিশন টু ইউটিউব, আমি তো মুভ পারমিশন, এই যে ভেরিফাই, এখান থেকে ভেরিফাই করা লাগে, যেহেতু আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিছি, সেক্ষেত্রে আমাকে বারে বারে কি করবে? ভেরিফাই করার অপশনটা নিয়ে আসে। তো আমরা এগুলি আচ্ছা একটু রিফ্রেশ করে নেই, রিলোড করি একটু। তো আমরা টোটালি সব কিছুই দেখলাম আমাদের চ্যানেলের। হ্যাঁ, প্রোফাইল সব কিছুই দেখছি। এখান থেকে আমরা আবার একটু এই যে এগ্রিমেন্ট একটা অপশন আছে, এখানে এখন আসবে না। কমিউনিটি মডারেশন, এই যে আগের মতনই সব কিছু আছে। চ্যানেল গাইডলাইন্স, এখান থেকে আমরা যদি যাই, চ্যানেলের যে গাইডলাইনগুলি আছে এখানে সব কিছু আছে, আমরা দেখে নিতে পারবো। ঠিক আছে, তো আমাদের মেন কাজ হলো এখন আমরা একটু একটা সাইটে যাই, যেমন CHANNEL চ্যানেল ক্রাউলার, CRAWLER চ্যানেল ক্রাউলার। হ্যাঁ, চ্যানেল ক্রাউলার একটা অপশনে আমরা একটু, এই যে চ্যানেল ক্রাউলার যে অপশনটা, আমরা একটু ওইটাতে একটু যাই, ওয়েবসাইটে একটু ঢুকি।